বাংলায় নতুন সরকার গঠন হলো, বালি, পাথর, সিমেন্ট, পেট্রোল, ডিজেল সব জিনিসের দাম বেড়ে গেল। এই বাংলা সেই বাংলা নয়, এটাই আমাদের পশ্চিম বাংলা। এটা কি রে ভাই? ভোট দিয়ে জনগণ সরকার গঠন করলো, যে জায়গায় জিনিসপত্রের দাম কমবে আর জিনিসপত্রের দাম বেড়ে গেল। এটাই কি চেয়েছিলাম আমরা? তো যাই হোক, জিনিসপত্রের দাম যতই বাড়ুক, খেতে হবে, পড়তে হবে, চলতে হবে, থেমে আর থাকবে না। আমরাও থেমে নেই। এই যে বালি পরিষ্কার করছি, বালিতে পাথরের টুকরো থাকলে মানা যায়, কিন্তু এই বালিগুলো নদী থেকে তুলে আনা হয়, যার জন্য কাদামাটির ভাগ খুব সামান্য পরিমাণ থাকে। আর ওই কাদামাটিগুলো আলাদা করার জন্যই এইভাবে বালি চালা। যেহেতু এই বালিগুলো দিয়ে ছাদ ঢালাই হবে, আর বালিতে কাদামাটি থাকলে ছাদের ঢালাইয়ের জন্য খুব ক্ষতিকর। তো দেখতে দেখতে কোরবানি ঈদ খুব সামনে চলে এসেছে, আর বেশি দিন নেই, ওই হাতে গোনা 2-4 দিন। আমরা ভাবছি কোরবানি ঈদের যত আগে পারা যায় ছাদটা ঢালাই দেবো। কয়েকদিন থেকে এতটা পরিমাণে রৌদ্রু গরম পড়ছে, রৌদ্রু যেমন তেমন গরমটা কিন্তু খুব ভয়ঙ্কর। এই গরমের সঙ্গে কিন্তু আমরা আর পেরে উঠতে পারছি না, মানে সহ্য করা যাচ্ছে না গরম। আর উপরে রোডের কাজ, বুঝতেই পারছো কতটা গরম সহ্য করতে হচ্ছে আমাদের। কিন্তু কি করব, রৌদ্র, বৃষ্টি, ঝড়, ঠান্ডা যতই আসুক না কেন, এইভাবেই আমাদের কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। খুব দ্রুত আমাদের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। রড বাঁধার কাজ চলছে, এদিকে কারেন্টের পাইপ ফেলার কাজও চলছে, আর একদিনের মধ্যেই এই সব কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপর ছাদ ঢালাই। কিন্তু গ্রামে কাজ করা একটা এখন বিরাট সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে লেবারের সমস্যা। লেবার পাওয়া খুব বড় একটা মুশকিল। সব 1 ক্ষেপ 2 ক্ষেপ বিদেশ যাচ্ছে, আর হাতে যন্ত্র ধরা শিখে নিয়ে মিস্ত্রি হয়ে বাড়ি চলে আসছে। লেবার পাওয়াটা খুব কষ্টকর। তো যাই হোক, গ্রামে কাজ করলে এই জিনিসটা খুব ভালো লাগে, যে খাবার দাবারের 2 বেলা টাইম খাবার চলে আসে, যেটা বাইরে বিদেশে কিন্তু এটা পাওয়া যায় না। সকালে লাল চা, মুড়ি, এছাড়া তো দুপুরের খাবার আছেই। তো খাওয়া শেষ করে আবার কাজে লেগে পড়লাম। যেহেতু লেবার নেই, তাই আমিও এদের সঙ্গে কাজ করছিলাম। আজকের মধ্যেই সব বালি পরিষ্কার করতে হবে, কারণ কালকেই ছাদ ঢালাই, তাই খুব তাড়াতাড়ি করছি। এখন আবার বিকেল নামলেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে।